আল্লাহ পাক বলেন ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। কিছুক্ষণ কোরআন শোনার পরে জিনেরা বলেছে আমরা হেদায়েতের পথ পেয়েছি, সুতরাং আমরা ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ঈমান এমন আনাইছিল যে জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর সাথে আমরা আর শিরিক করব না। আপনি শব্দটার দিকে খেয়াল করেন, একটু পরে যান ভাই, 5-7 মিনিট পরে যান। এখানে যে শব্দগুলো আল্লাহ চয়ন করেছেন, আমি তাফসীর পড়তে গিয়ে নিজে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ এত সুন্দর শব্দ একটার সাথে আরেকটা মিলালো কি করে? আল্লাহ এমন শব্দ মিলিয়েছে, কিয়ামত পর্যন্ত হামসারে মাথার মতো যত মাথা দুনিয়ায় আছে এরা শুধু চিন্তা ভাবনা করে যাবে, ওর কিনারা পাবে না। কয়েক মিনিট কোরআন শোনার পরে তাদের সিদ্ধান্ত দেখেন, ওয়ালান নুশরিকা। নুশরিকা এটা মজারে, এর আগে লান এসেছে। তারা গ্যারান্টি দিয়ে বলছে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমাদের যিনি এক আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, জীবনে কোনো দিন এই আল্লাহর সাথে আর শরীক করব না। তার মানে কোরআন শুনলে হেদায়েত পাওয়া যায়। হেদায়েতের প্রথম শর্ত যেহেতু ঈমান আনতে হয়, তারা বলছে আমরা ঈমান এনেছি। এমনকি আমরা এমন ঈমান আনলাম যে জীবনে কোনোদিন শরীক করব না। আয়াতের তাফসীরে একটা ঘটনা পড়ছিলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতিনিয়ত কোরআনে কারীম তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। গভীর রজনীতে একজন পড়ছিলেন সূরা ইয়াসিন। কিছুক্ষণ তেলাওয়াত করতে করতে দেখলেন ঘরের উপর দিয়ে দুইটা জিন যাচ্ছিল।